আসসালামু আলাইকুম বন্ধুরা, শম্পা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে নুনঝুরির একটি রেসিপি। এটা খেতে খুবই ভালো লাগে, বড় ছোট আমরা সবাই খেতে ভালোবাসি। তাই এই নুনঝুরিটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন তবে আমি কিভাবে করেছি একবার দেখে আসি। নুনঝুরি ভাজার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলোই এখানে আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর লাগবে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে এখানে জোয়ান। একটা মশলা করে নিতে হবে, এখানে জোয়ান, জিরে আর 5-7টা রসুনের কোয়া, এগুলো বেটে নিতে হবে। নুনঝুরিতে মশলা, এই মশলাটাই মেন, এটা সিক্রেট মশলা। এটা কেউ বলে না, আমি আপনাদেরকে সিক্রেটটা বলে দিলাম। এটা দিলে নুনঝুরিতে খেতে ভালো লাগে। তো এই তো মশলাটা আমি বেটে নিয়েছি, এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই খাকিটা আমরা নেব না, এই মশলার পানিটাই নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো তেল। তেলটা এদিকে গরম হতে থাকবে। এখানে আমি ময়দাটা মাখার জন্য নিয়ে নিচ্ছি এখানে একটা বাটির ভেতরে আমি রুলি ময়দাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে সে মশলার পানিটা, হলুদ কালারের জন্য, লবণ স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আধা চা চামচ। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে জোয়ানটা আমি হাতের সাহায্যে এইভাবে কষলিয়ে নেব, তাহলে গন্ধটা বেরিয়ে যাবে। আর অবশ্যই আপনারা জোয়ানটা দেওয়ার চেষ্টা করবেন, তো জোয়ানটা দিলে খেতে ভালো লাগবে। এটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। তো কড়াই থেকে এখানে 1 চামচ মতো গরম তেল নিয়ে নেব। দিয়ে ময়দার ভেতর দিয়ে দেব, দিয়ে এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেড়ে নেব। যেহেতু তেলটা গরম আছে তাই চামচ দিয়েই মাখিয়ে নেব। এবারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা আমি সুন্দরভাবে মেখে নেব। এখানে পানিটা একেবারে দেবেন না, নয়তো ময়দাটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন আমি অল্প অল্প করে পানি নিয়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে ময়দাটাকে 4 থেকে 5 মিনিট এইভাবে হাতের সাহায্যে ফাটিয়ে নিতে হবে। এই তো দেখুন ময়দাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বোতলে সাহায্য করব, তাই এখানে দেখুন বোতলটা আমি মাঝ বরাবর কেটে নিয়েছি, আর বোতলের মুখে আমি অসংখ্য ছিদ্র করে নিয়েছি। এবার লাগবে এরকম একটি প্লাস্টিক। এটা একটু আপনারা মজবুত নেওয়ার চেষ্টা করবেন, নয়তো ছিঁড়ে যাবে। তো এইটা বোতলের মুখটা এইভাবে ঢুকিয়ে দিতে হবে। তো এবার মুখটা এইভাবে সেট করে দিতে হবে। কিছুটা হাতে তেল নিয়ে এইভাবে প্লাস্টিকের গায়ে লাগিয়ে দিতে হবে, তাহলে ব্যাটারটা স্মুথ হয়ে বেরিয়ে আসবে, নয়তো লেগে যাবে। এই তো এইভাবে দিয়ে দিচ্ছি।
সবগুলো ব্যাটার এইভাবে আমি দিয়ে দেবো ভেতরে ময়দাগুলো দিয়ে, তো এইভাবে একটা কিছু দিয়ে এটা আটকে দেবেন, নয়তো এটা বেরিয়ে যাবে। এই তো আমি সবগুলো ঢুকিয়ে সুন্দরভাবে সেট করে নিয়েছি, আটকে দিয়েছি। আপনারাও সেম এইভাবে দেবেন। এই তো তেল এখানে আমি গরম হতে দিয়েছি, তেলটা আমার অলরেডি আগে থেকে গরম হয়ে আছে। এবার আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। ভাজা খুবই সহজ, এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব সহজভাবেই হয়ে যাবে। এ তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই করে আমি সবগুলোই ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি। তো সবগুলো আমার নুনঝুরি ভাজা হয়ে গেছে, দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে। আর নুনঝুরি ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পেজে নতুন হয়ে থাকলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।